আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে শুরু করছি। আমি আজকে আপনাদেরকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো। তো এখানে আমি পোলার চাল নিয়ে নিছি, আর এই মাংসটাকে ধুয়ে ভালো করে কেটে নিছি। তো চলুন তাহলে শুরু করা যাক। বিরিয়ানি রান্নার জন্য আমাদের মাংসটা রান্না করে নিতে হবে। তো এখানে মাংসটাকে ধুয়ে ভালো করে কেটে নিছি। তো মাংসটা যেন দ্রুত সেদ্ধ হয়, এই জন্য আমি প্রেশার কুকারে এটাকে সেদ্ধ করে নেব। তো মাংসটার মধ্যে দিয়ে দিছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দেব মরিচের গুঁড়া, দেব হলুদের গুঁড়া, কেটে রাখা পেঁয়াজ কুচি, বেটানো আদা রসুন, সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি এখন সামান্য পরিমাণে একটু মশলা দিব, আর বিরিয়ানি রান্নার সময় আমি ভাজা মশলাটা এখানে দিব। তো এখনই আমি এর মধ্যে ভাজা মশলা দিব না, কয়েকটা গোটা মশলা দেব। তো এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট দারচিনি, একটা কালো এলাচ আর দুটো সাদা এলাচ। তো মাংসটাকে এখন আমি চুলায় বসিয়ে দেব। এটা মাংসটাকে কষানো হচ্ছে, কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে পানি দিয়ে দিব। এতে মাংসটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব। বিরিয়ানি রান্না করব, এই জন্য মশলা নিয়ে নিছি। জয়ত্রী, জয়ফল, কালো এলাচ, সাদা এলাচ, তেজপাতা, ধনিয়া, জিরা, শুকনো মরিচ, স্টার মশলা, কাবাব চিনি, লং, গোলমরিচ আর সাদা এলাচ। তো এই সব মশলাগুলোকে আমি ভেজে নেব। চুলা একটা কড়াই বসাই দিছি, এখন এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। তো জয়ফলের খোসাটা ফেলে দিছি, এই সুপারিটা এর মধ্যে দিয়ে দিছি। এখন এটাকে ভেজে নেব। এটা আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এটাকে এখন চুলা থেকে নামিয়ে নেব। বিরিয়ানি রান্না করব, এই জন্য গরম পানি আগে থেকে করে রাখছি। আমার মাংসটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এখন বিরিয়ানিটা রান্না করে নেব। বিরিয়ানিটা এই হাঁড়িতে আমি রান্না করব। এর মধ্যে আমি তেল দিয়ে দেব। তো আমি সরষের তেল দিয়ে রান্না করব, তো এই জন্য এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। আর মাংস রান্নার সময় তো আমি এর মধ্যে তেল দিয়েছিলাম, যার জন্য আমি সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিলাম। পেঁয়াজটাকে এখন ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো আমি একটু পেঁয়াজ ভাজা তুলে নেব। পেঁয়াজ ভাজা তুলে নিলাম। আগে থেকে ধুয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে দেব। আমি সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দেব। চালটাকে ভেজে নেব। তো চালটা ভালো করে ভেজে নেব। এর মধ্যে একটা তেজপাতা, একটা দারচিনি, দুটো সাদা এলাচ আর দু তিনটা গোলমরিচ দিয়ে আমি চালটাকে ভালো করে ভেজে নেব।
বিরিয়ানির চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। বিরিয়ানি কিংবা পোলাও রান্নার সময় অবশ্যই আপনারা গরম পানিটা ব্যবহার করবেন। তো এর মধ্যে পানিটা এখন দিয়ে দেবেন। এখন এর মধ্যে লবণ দিয়ে দেব। এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন এর মধ্যে আমি আমার বানানো সেই বিরিয়ানি মশলা এর মধ্যে দিয়ে দেব। এক চামচ বিরিয়ানি মশলা এর মধ্যে দিয়ে দিলাম। আর আগে থেকে রান্না করে রাখা সেই মাংসটা এর মধ্যে দিয়ে দেব। এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন এর মধ্যে আমি একটু কেওড়া জল দিয়ে দেব। এর মধ্যে এখন কেওড়া জল দিয়ে দেব। এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা আমার বিরিয়ানি রান্না প্রায় হয়ে গেছে, আর 5 মিনিট। এটা তৈরি হয়ে গেল আমার ঝটপট গরুর মাংস দিয়ে বিরিয়ানি। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। তো আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। এটা আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। দেখেন আমার বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো এটাকে এখন পরিবেশন করব। বিসমিল্লাহ। আমার বিরিয়ানিটা যেরকম ঝরঝরে সেরকম নরমও, মাংসগুলো খুব সফট হয়েছে। আপনারাও এভাবে বাসায় বিরিয়ানি রান্না করবেন, আশা করছি সবার ভালো লাগবে। আমি সরিষার তেল দিয়ে বিরিয়ানিটা রান্না করছি, কারণ বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে দেখি এইভাবে সরিষার তেল দিয়ে বিরিয়ানি রান্না করে। তো আমিও বাসায় ট্রাই করলাম। এতে বিরিয়ানিটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। তো উপর দিয়ে আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম। তো আপনারাও বাসায় এভাবে বিরিয়ানি ট্রাই করবেন, আশা করছি সবার ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।